পর্দায় না থাকলেও জনপ্রিয়তার এতটুকু কমতি নেই চিত্রনায়িকা শাবনূরের। বর্তমানে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় সৌন্দর্যের ধুতি ছড়ান তিনি। পাশাপাশি নিজের ভালোমন্দ অনুভূতিগুলোও ভক্তদের সঙ্গে শেয়ার করেন শাবনূর। সোমবার 13 জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শাবনূর। সেখানে খানিকটা খোলামেলাভাবেই দেখা মিলল তার। পাশাপাশি অভিনেত্রীর মুঠিয়ে যাওয়া লুকও ফুটে ওঠে। ফলে ভীষণ হতাশ হন শাবনূর ভক্তরা। শুধু তাই নয়, ভক্তরা ট্রলও করেন শাবনূরকে নিয়ে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। মঙ্গলবার 14 জানুয়ারি এক ফেসবুক পোস্টে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিরোনামে একটি পোস্ট দিয়েছেন শাবনূর। পাঠকদের জন্য চিত্রনায়িকার এই পোস্টটি হুবহু তুলে ধরলাম। অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি, কোনো অ্যাডমিন নিয়োগ দেইনি। আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দ বেদনার বিষয় থাকলে তা সবার সঙ্গে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যে ছবি বা ভিডিওগুলো পোস্ট করি সেগুলো নিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করেন। এমনকি কেউ কেউ আমার ড্রেস আপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন। অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর কে কি পরবে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না? যদি আমার শেয়ারকৃত কোনো কিছু ভালো না লাগে, তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন, কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আর একান্ত যদি আমার অ্যাক্টিভিটিস কারো পছন্দ না হয়, তবে আমাকে ফলো না করলেই পারেন। যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন, তারা আবার দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খোলে, ফেস চালিয়ে আমার পোস্ট করা ছবি বা ভিডিও নিয়ে আবার ব্যবসা করেন। আমাকে পুঁজি করে অনেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছেন, রমরমা ব্যবসা করছেন। তা করেন, কিন্তু আমার এইখানে এসে ভণ্ডামি করছেন কেন? কেনই বা সঙ্গবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন? এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন। হা হা হা। এই ডিজিটাল যুগে এসেও মানুষ এইসব জ্ঞান দেয়। আমি আড়ালে চলে যাব না, প্রকাশ্যে থাকব, তা আমি বুঝব। অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার, কথা বলার ভাষা, এইসব ব্যাপারগুলো আমাদের পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে। মন্তব্য করার ক্ষেত্রে আমরা যেন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই। সবাই ভালো থাকবেন। ভালোবাসা এক অদৃশ্য অনুভূতি, যার মায়াজালে পৃথিবীর প্রতিটি মানুষ আবদ্ধ। এই অনুভূতির জন্য নরনারী সবসময় অপেক্ষায় থাকে, কখন তার জীবনে আসবে এমন একজন প্রিয় মানুষ যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। এই ভালোবাসার সুর ও আবেগের মেলবন্ধনে নির্মাতা তৌহিদ হক নির্মাণ করেছেন একক নাটক তোমারই জন্য। নাটকটিতে একসঙ্গে দেখা গিয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় জুটি আরশ খান এবং তাসনুভা তিশাকে। তোমারই জন্য নাটকটি ভালোবাসার গল্পকে এক ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছে। নাটকটি দৃশ্যায়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা ভোলাহাটে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শত বছরের পুরনো আম গাছগুলো যেন ভালোবাসার এক নিঃশব্দ সাক্ষী। নাটকটি নিয়ে নির্মাতা তৌহিদ হক বলেন, আমাদের দেশের চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিশ্ববিখ্যাত। তাই গল্পের আবেগ এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা শ্যুট করেছি বাংলাদেশের সবচেয়ে বড় আম বাগানে। শত বছরের পুরনো আম গাছগুলো শুধু গাছ নয়, এই অঞ্চলের মানুষের জীবন ও সম্পর্কের সাক্ষী। এই নাটকের গল্প আমকে ঘিরে গড়ে ওঠা সমাজ, মানুষের সম্পর্ক, জীবনের আনন্দ বেদনা এবং টানাপোড়েনের প্রতিচ্ছবি। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।